16টি কুকুর শাবক খুন। বর্জ্য ফেলার প্লাস্টিকে মুড়ে ভর দুপুরে দেহ ফেলা হলো এনআরএস হাসপাতাল চত্বরে। নৃশংসতার এমন নমুনা দেখে শিউরে উঠছেন অনেকেই। একটি কুকুর শাবককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। পশুপ্রেমীদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। নৃশংসতার নয়া নজির খোদ কলকাতার বুকে। হাসপাতাল চত্বরে প্লাস্টিক বন্দী 16টি কুকুর শাবকের দেহ। প্রত্যক্ষদর্শীদের মতে দুপুর 1:30 নাগাদ হাসপাতাল চত্বরে সাদা বস্তা নিয়ে আসেন দুই মহিলা। বস্তার মধ্যেই কালো প্লাস্টিকে মোড়া ছিল 16টি কুকুর শাবকের দেহ। ওই দুই মহিলা হাসপাতালের সেন্টিনারি বিল্ডিং এর সামনে প্লাস্টিকগুলি ফেলে দেন। এনআরএস এর যে গেট, সেই গেট দিয়ে ঢোকার মুখে 16খানা মৃত কুকুরের ছানা পাওয়া গেছে। মূলত যে জায়গা, এই জায়গায় এই কালো প্লাস্টিক মোড়া ছিল 16খানা কুকুরের ছানা। বেলা 1টা মতন বাজে, তখন বস্তাটা এই দিক থেকে টেনে নিয়ে আসলো। একটা সাদা বস্তা মুখ বাঁধা ছিল, এখানে এনে মুখ খুলে ঢেলে দিল। ঢেলে দিয়ে এই কালো পলিথিন এগুলো প্যাক করা ছিল, তাও আঙুল দিয়ে ছিঁড়বার পরে ওই কুকুরের বাচ্চাগুলো বেরিয়ে এসছে। একটি কুকুর শাবককে জীবিত পাওয়া গিয়েছে। ঘটনায় ক্ষুব্ধ পশুপ্রেমীরা। সকালবেলা এটা পোস্টমর্টম হবে, পিএম হবে, ঠিক আছে। আর আমরা যেটা চাইছি, কারণ এটা যেহেতু এনআরএস হসপিটাল, এখানে টোটালি আন্ডার সিসিটিভি। পশুপ্রেমীদের অভিযোগ, ঘটনাস্থলে মিলেছে হাসপাতালের বর্জ্য ফেলতে ব্যবহার হওয়া প্লাস্টিক। ওটা সচরাচর পাওয়া যায় না, ওটা হসপিটালের প্লাস্টিক, মানে নট ফর সেল। ওই প্লাস্টিক কোথাও পাওয়া যাবে না, ওটা হসপিটাল ছাড়া। এন্টালি থানার পুলিশ কুকুরের দেহগুলি উদ্ধার করেছে। কারা ফেলে গেল কুকুর শাবকের দেহগুলি? এতগুলি কুকুর হত্যার পেছনে কি কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে, সেই প্রশ্নও উঠছে। ক্যামেরায় অর্ঘ্য চৌধুরীর সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।